রাধে রাধে। আজকে আমার সেলফ ডিসিপ্লিন জার্নালে ডে ওয়ান মানে এই নয় যে আজকেই থেকেই সমস্ত নিয়ম আমি চালু করলাম। এই নিয়মগুলো মোটামুটি আমি বহু ছোটোবেলা থেকেই করে আসছি এবং আরেকটু বেশি স্ট্রিক্ট হওয়ার চেষ্টা করছি, যাতে আমি লাইফস্টাইলটাকে বেটার করতে পারি। তো আমার সারমেয়কে ঘুরিয়ে এনে মোটামুটি তখন 6:30 বেজে গেছে। আমি দিনটা শুরু করেছি 5:30 থেকে এবং বডি ফিটনেসের জন্য করে নিয়েছিলাম একটু ডান্স। অবভিয়াসলি প্র্যাকটিস না থাকার কারণে বেশ কিছুটা হাঁপিয়েও গেছিলাম। স্নান সেরে নিয়ে করে নিয়েছিলাম একটু স্কিন কেয়ার। বহুদিন ধরে লেট নাইটে শোয়া, সকালবেলা না ঘুম থেকে ওঠা, যা খুশি তাই খেয়ে নেওয়া, এই সব কিছুতেই শরীরে একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলে অনেক দিন ধরে করার ফলে ইল প্র্যাকটিসেসগুলো, এবং তার ফলেই শরীর হয়ে যায় ভীষণ লেজি এবং এফর্ট দেওয়া সত্ত্বেও কোনো কাজই ফ্রুটফুলি করা হয় না। তো সেটা থেকেই নিজেকে রিট্রিভ করার জন্য এটা আমার একটা ছোট্ট এফর্ট। করেছিলাম সকাল 5:30 থেকে। তো আমার মর্নিং রুটিনে যা যা তোমরা দেখলে তার মধ্যে আমার এই যে এনাকে ঘুরিয়ে আনারও একটা স্টেন্ট আছে, যেটা প্রায় 20-25 মিনিট, এবং ওকে পরিষ্কার করে জল খাইয়ে তারপরে বিস্কিট দিয়ে এটারও একটা টাইম আছে। তো সেটাও সব মিলিয়ে মোটামুটি এই 2-2.5 ঘন্টা টাইম তো লেগে গেছে, উইচ ইজ একটু বেশি আমার মনে হয়েছে। এটাকে আরেকটু কম করতে হবে, কারণ আমি ইন ফিউচার এটাই টার্গেট নেবো যে যাতে 6:30 থেকে 7টার মধ্যে আই সিট ফর মাই স্টাডিজ, এবং সেটা থেকে একটু ডিফ্লেক্টেড হয়ে গেছি। তো দেখা যাক, আগামী দিনে অবভিয়াসলি সেখানে ইমপ্রুভ করার ট্রাই করব। তো চলো দেখতে থাকো। দিনটা ছিল বৃহস্পতিবার, তাই মাকে স্বস্তিক চিহ্নটা ঘটে এঁকে দিচ্ছিলাম এবং তারপরে ভগবানের আশীর্বাদ নিয়েই পড়তে বসে গেছিলাম। পড়তে বসতে বসতে মোটামুটি 8টা হয়ে গেছে, উইচ আই ওয়ান্ট টু ব্রিং ইট টু 7 o'clock। তো সেটা আস্তে আস্তে আশা করি প্র্যাকটিসের সাথে হবে। মা বিজি ছিল পুজো করতে, তো তাই জন্য এখানে একটা হেলদি যোগা বার আমি অর্ডার করে নিয়েছিলাম ইনস্টামার্ট থেকে, যেটা আমি প্রায়ই করে থাকি, এবং সেটাই আমি খাচ্ছিলাম। এবং মিড ডে স্ন্যাক হিসেবে আমি চুজ করেছিলাম এই গোয়া বাটা। যাই হোক, তারপরে আরও অফিসের কিছু কাজ এবং তার সাথে পড়াশুনোও করে নিয়েছিলাম দুপুরবেলা। এটা দুপুরবেলা লাঞ্চের পর, এবং দেখতে দেখতেই হয়ে গেছিলো বিকেলে একটু আকাশ দেখছিলাম, ভীষণ সুন্দর লাগছিল বাইরেটা, এবং তারপরে আবার কিছুটা পড়াশুনো এবং অল্প একটু খেলাধুলো। ওর লাইফটা মোটামুটি আমাদেরকে এনসার্কেল করে, তো তাই। তারপরে রাত্রিবেলা ডিনার শেষ করে নিয়েছিলাম অ্যারাউন্ড 10:30, এবং এখানে নিজেকে তৈরি করছিলাম ঘুমের জন্য। এটা আমার নাইট জার্নাল, সেটা লিখেই মোটামুটি 11:45 নাগাদ দিনটাকে শেষ করলাম।